আবার কোনো হাদিক যা যদি কয় যে হাইসাবানা ধান দেন, মাদ্রাসার হুজুর শুদ্ধ গেছে কয় ধান দেন, করছে ধান আমি আর দুনিয়াদারিত নাই, জমা দুই সব বেটা করে বাইটে দিচ্ছি, ওরা যদি দেয় তুই নিয়ে যা। এখন বেটা করে খুঁজে খুঁজে পায়নি, ওই হাজির আবার ওই বড় বেটা 10 কাঠা জমি মাদ্রাসার হুজুরের কাছে বেঁচেছে, 20,000 টাকা বায়না দিচ্ছে। এখন ওই গায়ের মেশ করছে, হাই সাহেব তোমার কেমন ভেঙে ওই যে ওই মাদ্রাসার হুজুর কিনে নিচ্ছে 10 কাঠা। কি কে কে করলো? করছে না তোমার বেটা ওটি বায়না লিখছে। পরে সকালে ফজর করে যা করছে, হুজুর তুমি বলে আমার বেটার জমি লিছ? করছে হয়। করছে কার জমি কিনে নিচ্ছ? কে আপনি না সেদিনকে কইলেন যে মোট জমা জমি মোট বেটা করে বাঁচিয়ে দিচ্ছি, আমি আর দুনিয়াদারিত নাই। সে কইছে ধান না দেওয়ার জন্য রে কখন কথা কি আমি তুমি মাদ্রাসার ধান দিলে তুমি কত ধান নেওয়া দেওয়ার জন্য কখনো? এই জমি কার? এই ধান কার? আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পরপরই আমার হক আমাকে দিয়ে দাও। ইরির ধান শতকরা 5 মণ, আমনের ধান শতকরা 10 মণ। কয়জন মানুষ দিচ্ছি? যাই 30 বিঘা জমি আবাদ করে 40 বছর হলে তাই প্রতি বছরে কমপক্ষে 40-60 মণ, 60 মণ ধান ওসর তার উপর ফরজ। কিন্তু প্রতি বছরে 60 মণের মধ্যে 5-6 মণ 10 মণ দিয়ে পরে মোট ধানার বাড়িতে আছে। উনি আবার করছে চেয়ারম্যান মেম্বার মায়েরা খায় রে। চেয়ারম্যান মেম্বার আর কয় কেজি খায়? সবচেয়ে মায়েরা বেশি খাচ্ছে তারা জমিওয়ালা বেশি। উনি এখন করছে হুজুর আমি তো জমি আবাদ করি না, আমি পত্তন থুজি। তুই তো আরো বলু পত্তন থোয়া মানে কি 20,000, এটি বোধ হয় 30,000 টাকা বিঘা আলু ধরে শিবগঞ্জের জমি 30,000 টাকা বিঘা, 30 বিঘা ভেউতি পত্তন থিয়ে ধান দিচ্ছি না মাদ্রাসার, তোর এই টাকা হিসাব করে যা হবি এর জাকাত দিতে হবে। ঠিক, জাকাত যদি না দেওয়া হয় কিয়ামতের দিন ওই টাকা উত্তপ্ত করে তার কপালে, পাঁজরে, পিঠে সেঁক দেওয়া হবে গরু দাগানের মতো। কোথায় মুসলমান? আজকে আমরা এই কথাগুলি বলতাম না, এটা আল্লাহর আইন। ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পর পরে আমার হক আমাকে দিয়ে দাও। আমার গ্রামে আবাদ করছে বহু লোক, ধান নেই, 6 মণ 7 মণ 8 মণ করে 90 লাগাচ্ছে, মরে গেছে। আমার ধান থেকে করছি এত ধান কে? আমি কোনো ধান কাটতি আমি ওষুধ দিই, তুই দিছিল দেব না? আরে 75 ধান লাগাচ্ছি, 4 বিঘা 20 মণ করে হচ্ছে, 20 মণ করে হচ্ছে 75 ধান। আর আমি যেটি ইমামতি করি সেটি হচ্ছে 3 মণ। আল্লাহ দিলে যে দেয়, আপনারা দেখেননি আলু পাচ্ছিলেন কতটি আলু পাচ্ছিলেন? এখন ক্যাঙ্গা হচ্ছে যাই আলু আগে বেঁচেছিলেন, আজও আর বউ গেলাচ্ছে তোমাকে এত করে কোনো আলু বেচো না, 70 টাকা কেজি লাগবে ইনকাম করছো গতকাল। যে মরদ আলু কোলেস্টোর থছে উনি একবারে 20 বিঘা ভেউ কিনিচ্ছে। আপনাকেও বুদ্ধি দিচ্ছে, অকো বুদ্ধি দিচ্ছে, কিন্তু আপনি দিলেন যদি জাকাত ওসর, আপনার ভাগ্যে ওই 70 টাকা কেজি অবশ্যই আল্লাহ দিত, কিন্তু দিচ্ছে না। কারণ কি? আমরা আল্লাহকে মাহরুম করছি, মানুষকে মাহরুম করছি, গরিবকে মাহরুম করছি। আল্লাহ বলছেন তুমি আমার ক্ষতি করো নাই, তোমার ক্ষতি করছো। ঠিক, একটা মানুষ একটি হাত তুলে দেখান তো, আজ 30 বছরের মাদ্রাসার বয়স, এই আশেপাশে কেউ একটা দেখান তো যে 2 মণ ধান বা ফেলিয়েছে, ইচ্ছে করে নিজে ভ্যান দিয়ে মাদ্রাসার দিয়ে গেছি, একটা লোক হাত তুলে দেখান তো আমার। কো এই করে কো নাই হুজুর, কে অত তেল মাখান লাগবে কে? হ্যাঁ, এই ধানগুলা গরিবের ধানগুলা, ঋণগ্রস্তের ধানগুলা সব ওই জমিওয়ালার বাড়িতে আছে। এখন 10, 30, 40 বছর হলে এই আল্লাহর বান্দাকের ধান আপনার বাড়িতে আছে। দেখা যাচ্ছে ওই ধান বেচে যে টাকা হবে ওই টাকাতে মোট জমি আপনার আল্লাহ কটলেছে নিয়ে এখন শিল দিবি, ঝরি দিবি, বুনে দিবি, ইচ্ছে আল্লাহ। আমার জমি আমি নষ্ট করি, তোর কি? ঠিক, কি লাভ? কেন ওসর দিলেন না? কেন জাকাত দিলেন না? আজকে জাকাত নাই, ওসর নাই, ধর্মের কোনো কাম নাই, খালি 2টা কাম দেশত আছে। একটা হলো খাতনা, আর একটা হলো কম দামের মুন্সিও যদি বিয়ে পড়ানোর দোয়া করে, আল্লাহ
হজরত আলীর সাথে ফাতেমার যে মহব্বত পয়দা হয়েছিল, তুমি এইরকম মহব্বত দুলা দুলহিনের মতো করে দাও। আইয়ুবের সাথে রহিমা বিবির যে মহব্বত হয়েছিল, আল্লাহ তুমি এইরকম মহব্বত পয়দা করে দাও এই দুইজনের মধ্যে। কম দামের মুন্সিও যদি দোয়া করে, পালসার গাড়ি শ্বশুর দেশে, এই জন্য বিটিক ভাত দেয়, মানুষ মনে করে দোয়া কবুল হয়ে গেছে। ঠিক, বিয়ে পড়ানোর দোয়া ছাড়া, খাতনা ছাড়া বাংলাদেশে আল্লাহর কোনো হুকুম চালু নাই। এরই মধ্যে আপনি বক্তৃতা দিয়ে কি অস্থির হবেন? ওই জন্য তো আমাকে ধরিচ্ছে মারিচ্ছে। কি অপরাধ করছি? 44 বছর ইমামতি করি, 45 বছর হলে বক্তৃতা করি, বাপ বেটা একসাথে 10 বছর বক্তৃতা করছি। জীবনে কোনো সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিই না, কোরআনের পক্ষে বক্তৃতা দিই। তাই লোকেরা কিছু কিছু নেতা কয় খবরদার ওই বিরোধিতা করে। বসে থেকে শুনতো কে ভাই সরকারের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে, কোরআনের পক্ষে যারা কথা বলবে না, এইরকম বক্তার জিহ্বা টেনে বের করে মাথার উপর দিয়ে পিছনে প্যারাক দিয়ে মারা হবে। কোথায় মুসলমান? আজকে মুসলমান সাহস করে কোরআনের পক্ষে কথা বলতে পারে না। এই কোরআন এসেছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তার ভেতরে সূরা কুরাইশ নামে একটা সূরা আছে, কোরআন শরীফের 30 পারাত, আলাম তারার পরই একটা সূরা নাই। এখানে আল্লাহ কি বলছেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ক্ষুধা দারিদ্র ভয় থেকে বাঁচতে চাও, ওই ঘরের মালিকের ইবাদত করো। আমরা ওই ঘরের মালিক মানে আল্লাহর ইবাদত করা ভুলে গিয়েছি, যার কারণে আমাদের রাত্রিতে ভয়, দিনের বেলা ভয়, মামলার ভয়, চুরির ভয়, ধর্ষণের ভয়, মারের ভয়। কথা ঠিক কিনা? কারণ আমরা ওই কাবা ঘরের মালিকের ইবাদত করা বন্ধ করে দিয়েছি। আল্লাহর ইজ্জতের কসম, এমন একটা নেক সন্তান যদি আপনি তৈরি করতে পারেন, রাসূল বলেছেন একটা সন্তান যদি হাফেজ হয়, সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আমার রাসূল বলেছেন ওই সন্তান কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। কয়জন? 10 জন হলো 5 গ্রুপ। প্রথম গ্রুপ হলো পিতামাতা, দ্বিতীয় গ্রুপ হলো দাদা দাদি, তৃতীয় গ্রুপ নানা নানি, চতুর্থ গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি, পঞ্চম গ্রুপ 2 জন। একজন হলো মাদ্রাসার ওই শিক্ষক, আর একজন হলো লজিং মাস্টার। জয় কোন আল্লাহু আকবার। আপনার ঘরের সন্তান 10 জন ব্যক্তিকে যদি সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেওয়ার আদেশ পায় আল্লাহর তরফ থেকে, আপনার বুকটা কি ফুলে যাবে না? আপনাকে চিনবে তারা কেমন করে? রসুল বলেছেন একজন হাফেজের পিতামাতার মাথায় নূরের তাজ আল্লাহ তাআলা পরিয়ে দেবে কিয়ামতের মাঠে। এমন একটা মাদ্রাসা আজকে ফেনীগ্রামের এই ময়দানে তৈরি হয়েছে, আমরা বুঝতে পারিনি বিধায় আমাদের সন্তানগুলিকে মাদ্রাসাত আমরা দেই না, পড়াই না। বুঝতে পারবেন মৌতের সময়, বুঝতে পারবেন কবরে। আমার রসুল বলেছেন ও আমার উম্মতেরা, যদি পিতামাতার মৃত্যুর পর দাফন হয়ে গেছে, দাফনের পরের দিন থেকে যদি একটা নেক সন্তান সূরা ইয়াসিন 41 দিন যদি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে, আমার রসুল বলেছেন ওই কবরে পিতামাতার আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। এই কোরআন আসার পর সব কিতাব মানসুখ হয়ে গেল, আর এই 1500 বছর পর কোরআন আসি ঘরত। ওই ব্রিটিশের আইন দেশ চলা লাগবে, এর কারণ কি? তাহলে বোঝা যাচ্ছে আসমানি কিতাবের থেকেও ব্রিটিশের আইন বোধহয় বেশি দামি। হ্যাঁ, ব্রিটিশের আইন দিয়ে চলে গে। নবীর সাথে নামাজ লিয়া, জুব্বা লিয়া, দাড়ি লিয়া, টুপি লিয়া, মাদ্রাসা লিয়া, জেকেল লিয়া, তৌবা, তিল্লা, এতেকাব, রোজা লিয়া, কোনো কিছু লিয়া গোলমাল নাই। নবীর সাথে আবু জাহেলের গোলমাল আল্লাহর আইন নিয়ে। কি নিয়ে? যারা আল্লাহর আইন মানে তারা আল্লাহর গোলাম, যারা মানে না তারা আল্লাহর গোলাম নয়। কে মানে কে মানে না তার ব্যাপার। আমরা কারো নাম কমো না, ভাবনা কি? বিচার করবি আল্লাহ, বিচার করবি আল্লাহ, কবর থেকে বিচার শুরু হবে। আমাকে কোনো টেনশনই নেই। আল্লাহ বলছেন যারা আমার আইন মানবে, আমার হুকুম মানবে, তারা হলে আমার গোলাম, যারা মানবে না তারা আমার গোলাম নয়। এখন আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। কি
তাহলে এই কোরআন খালি নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কুরবানি ইতিকাফ তওবা তিল্লা মিলাদ মাহফিল বিয়ে পড়ান এগুলোর জন্য কোরআন আছে? হ্যাঁ, কোরআন আছে পৃথিবীটা শান্তিতে ভরে দেওয়ার জন্য। কত কর ঠিক, শান্তিতে ভরে দেওয়ার জন্য। শান্তি কিসে আসবে? কোরআনের আইন ছাড়া শান্তি আসতে পারে না। আমরা বুঝেছি যে কোরআনের বক্তৃতা শুনলে বোধহয় সমাজ ভালো হবে। এটা পাগলের বুঝ। বাংলাদেশে যদি এখন জিবরাইল আসে বক্তৃতা দিবেন, তাও ধরে লেগে জেলত তুলবে। কত কনে গা জিবরাইল যখন আল্লাহর আইনের কথা কবি তখন কবি ই তালে ই রে কত কর। আপনি যে এত বড় কথা কবেন বুঝে সুঝে কোয়া লাগবে। আমার বাংলাদেশে বোঝে না আর জানে না এই গ্রুপের লোক 12 আনা। বোঝে না জানে না, ওরা সব বোঝে কিন্তু কোরআন বোঝে না, ইসলাম জানে না। যেটা বেলাল ভাই বললেন চেয়ারম্যান সাহেব, যে দলই করেন না কেন ইসলাম জানতে হবে। এটা কোন নবীর মুখের কথা, অথচ চেয়ারম্যানের মুখ দিয়ে বাড়াতে থেকে আপনি গাওয়াত লাগালেন না। ওই কথা আমার মুখ দিয়ে বাড়ালে কবি আছে আমাকে বিরোধিতা করে। ঠিক, আশ্চর্য কথা। দেশকে চালাবি চালাক, আমার আপত্তি নাই। আমি আওয়ামী লীগের বিরুদ্ধেও বলবো না, হাসিনার বিরুদ্ধেও বলবো না। তার দিলে ভালো ভালো কাম কথা কব, কিন্তু আমাকে কোরআনের পক্ষে কথা বলতে দিতে হবে। যদি তা না হয় তাহলে বিয়ে পড়াবো যখন, তখন কোরআন দিয়ে বিয়ে পড়াবো না। খালি কমো বাবা জামাই তুমি আছো বিয়ে করবে, আসো তুমি যাও শ্বশুর বাড়ি ঘরের মধ্যে দাও, যা তুমি মিয়ারিংকে হাত ধরে কবে কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল চলো তুমি আমার গিন্নি চলো। ওর পিঠ পুড়িয়া ফাঁকে ফেলে দিবি। হ্যাঁ কথা কর। আল্লাহর আইন গরুর গলার জব করা লাগবে। আমি আগামী কুরবানির মশলা দেব, গরুর তুমি ঘাড়ত জব করো। ওই মৌলবি ওই ছুরিতে জব করবি। এই কথা কন। আমি এই যে যতগুলো মানুষ আছেন কন্ত কেউ কেউ উল্টো করে গিঞ্জি পাঞ্জাবি শার্ট গাওয়াত দিচ্ছেন, একটা লোক কন্ত উল্টো করে গাওয়াত দিছে। একটা লোক যদি উল্টো করে গাওয়াত দেয় তেদত খালি দাঁড়ায়, প্রত্যেকটা মানুষ মনে মনে কবি ই পাগললে। ঠিক, একটা লোকের জামা পায়জামা কোন জুব্বা পাঞ্জাবি শার্ট গিঞ্জি কোনো উল্টা নাই, সব সিধা। তাহলে আপনি পৃথিবীতে আছেন, আল্লাহর আইন হলো সিধা আর মানুষের আইন হলো উল্টো। ঠিক, আপনি উল্টো করে পাঞ্জাবি গাওয়াত দিলে খুব চিৎকার করেন, আর আইন যখন উল্টো হয় তখন কলিক বেজার খা কথা কেন পারে। আল্লাহর আইন সিধা, মানুষের আইন হলো উল্টো। উল্টো আইন দিয়া তাম পৃথিবীর মানুষ ঘুরতেছে। কেউ যদি বলে এই তোমার এই আইন উল্টো, তাহলে তাক ধরে লেদা জেলত তোলে। আর সিধার পক্ষে যারা কয় করছে না, এটা এর মুখের কথা। পৃথিবীতে যতই বক্তব্য দেন, ইসলাম যদি বিজয় না হয়, আল্লাহর আইন যদি বিজয় না হয়, এই পৃথিবীতে অশান্তি 1 মিনিটের জন্য বন্ধ হবে না। তাতে যে সরকার আছে এনারাই আবার এমপি হয় আল্লাহর আইন কায়েম করুক। আমরা পেঁয়াজ দিয়ে পান্তা খায় এমন ঘুম দেব, আজরাইল দুয়ারও তার লেগে আমি উঠবো। ঠিক, হ্যাঁ ঠিক। আবু জেহেল বলল খবরদার কোরআন শোনো না। আজকের এই পৃথিবীতে আমরা দেখতেছি কোরআনের কথা বললি কারু কারু নাকে কানে চোখে গন্ধ লাগে। আমরা কি কোনোদিন খারাপ কথা বলেছি ভাই? 2-1টা বক্তা আছে, তার মধ্যে বিশেষ করে ওই যে আজিজুল ইসলাম জিহাদি, এই সাতক্ষীরার থেকে উনি আসে আমাকে বগুড়া জেলার এই বাজারটা গরম করলো বেশি।
তুই কোরআন হাদিসের একামতের দিনের কথা খবর পারবো না, তুই এসে হাসিনা এমপি মন্ত্রী গালে ফেলে আমাকে জন্য এই কষ্ট তুই দিয়ে দেস। কারণ তুই এত বড় মরতে হারকিন ঘুরে দেন আমিসকা কত তুই পারলে কোরআন বুঝা, এরা তো বুঝে না, বুঝাতে হবে কথা ঠিক কিনা। আমার বক্তৃতা দিয়ে এই দেশে আগামীকাল থেকে ইসলাম কায়েম হবে না, হবে কি? আমরা তো বলার আটা, আরে সুপার বুলু আটা কব্বর শুয়ে আছে। পিরোজপুরে সুপার বুলুর আটা শুয়ে আছে রে কব্বর, আর আমরা এগুলো বলার আটা, জিগারের আটা। আমরা শুধু আছি ওহির জ্ঞান মানুষকে স্পষ্ট বুঝান। আমি আপনাদেরকে বক্তৃতার আগে এতগুলি কথা এই জন্য বললাম যে বাংলাদেশের বক্তৃতা দেও শান্তি নেই। এই যে মাদ্রাসাগুলো করছেন কি কোনো উপকার হচ্ছে? হ্যাঁ, এই যে হাফেজক পাগড়ি দিলাম, আপনারা কেউ কেউ জিভে লড়ালেন, কি সুন্দর কি সুন্দর। আহঙ্কি একটা বেটা যদি আমার হতো, ঠিক হ্যাঁ ঠিক, আমার যদি এইটুকু একটা বেটা হতো আমার জীবন শান্তি হতো। কিন্তু না, এই যে হাফেজ হলো, এখান থেকে পাশ করে দাওরা পাশ করলো, কামেল পাশ করলো, পিএইচডি করলো মদিনা ভার্সিটি পিশোর, কিংবা আপনার ওই আল আজহারত গেল, ডক্টরেট করে নিয়ে এসে কুষ্টিয়ার থেকে যে কোরআন মুখস্থ করে আমরা পাগড়ি দিলাম, ওই কোরআনের ভেতর থেকে যখন আসল কথা কবার লাগবি, যারাই পাগড়ির জন্য ঘোষণা করলো ওরাই ধরে লেদা দিল তুলি। তাহলে এটা একটা প্রহসন, এটা একটা প্রহসন, জাতিক ধোকা দিচ্ছি আমরা। এখন কথা শোনেন, এই বাংলাদেশে মাদ্রাসা আছে 90,000। কত হাজার? 90,000 মাদ্রাসা। এই 90,000 মাদ্রাসা মানে কি? 90,000 ফজলি আমের গাছ। 90,000 কি? ফজলি আমের গাছ। একটা করে 68,000 গ্রাম, 68,000 গ্রামে যদি এইরকম প্যান্ডেলের মতো একটা আমের গাছ থাকে, গাছ একটা ডালপালা দিয়ে এত বড় হচ্ছে, আর এতই আম ধরিছে, পুরা গ্রামের মানুষ, এই ফেনী গ্রামের মানুষ খাইলেও ফুরাবে না, এত আম। এই আমগুলোর মোল আলো, কুঁড়ি ফুকলো, আস্তে আস্তে বড় হলো, আঁটি ধরলো, ডাকর হলো, আবার একবারে পাকার জন্য আস্তে আস্তে লাল হচ্ছে, পরে সব আম দেয় হলুদ হয়ে গেল। এখন করছে হুজুর তোমরা ওয়াজ করো, এখন কি নাকি আমের কি কি গুণাগুণ আছে তোমরা বক্তৃতা করো। তখন আমরা বলেছি, ভাইরা আমার, প্রত্যেক গ্রামে গ্রামে যে ফজলি গাছে, ফজলি আমের গাছ আছে, ওজন 1.5 কেজি, আঠি চিটার মতো, এতই দর। একবার যাই খাবি, পরের বার ঘুরে আসবি। এত স্বাদ, স্বাদের চোটে রাত্রে ঘুম হবে না। এত ভালো আম, এত ভালো আম পৃথিবীতে কোনোদিন আমরা দেখি নাই। সেই আম আমাদের গ্রামে গাছে ধরেছে। আল্লাহ, এই আমের গাছকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। ঠিক, কিন্তু এই গাছের কাছে 4 জন পুলিশ আছে। পুলিশকে দায়িত্ব দেওয়া আছে, তোরা এটা শুনবো ফজলি আমের বর্ণনা, আর শেষে দেওয়া হুজুর কবার কবু, একটা আম পারিয়া খাতে দিব না। কত কোনে গে, একটা আম পারিয়া খাতে দিব না। তাহলে বলুন তো, আমের এত বর্ণনা শুনে লাভ আছে? হ্যাঁ, আমাকে দেশের অবস্থা হয়ে গেছে তাই। কোরআনের বক্তব্য, কোরআনের সুনাম, কোরআনের এত বক্তব্য দেওয়ার পরে সব ভালো, কিন্তু কোরআনের আইন মানতে দেওয়া হবে না। আমের গাছের থেকে আম পাড়া খাতে দেওয়া হবে না। ঠিক, এই যে 72-74 বছর বয়স হয়ে গেছে, এই মানুষের যখন বাপ বাঁচিয়েছিল তখন থেকে কোরআনের আইনের পক্ষে যদি কথা বলে হয়নি, তাহলে এই দেশের পরিস্থিতি এঙ্কা হলে হয়নি। খালি 4 টাকা 5 টাকা করে বিয়ে পড়াছে, আর পাগলের জন্য দোয়া করেছে, ওরা বউলিয়া করে খাচ্ছে, আর এই জীবনে ভেউ কিনবার পারেনি।
কতক্ষণ? কারণ বক্তৃতা শোনা আসল কাজ না ওই আম খাওয়া আসল কাজ? কোরআনের বক্তব্য শোনা আসল কাজ না কোরআনের আইন মানা আসল কাজ? কারা কারা কোরআনের আইন মানবেন দু হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছেন দল দুটা। কয়টা? কয়টা দল? এক নম্বর দল কার? দুই নম্বর দল শয়তানের। আল্লাহ কোরআনে বলছেন হিজবুল্লাহ, হিজবুল শয়তান। শয়তানের দল আল্লাহর দল। আল্লাহ বলছেন যারা ইমানদার তারা আমার দল করবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর দল না করে তুই কবর শোন, বাটাম ফাটাবি। আমার ভাইরা, এতগুলি কথা বললাম। এই কথাগুলি প্রত্যেকটা মানুষ যদি আমরা জানার চেষ্টা করতাম, কোরআন হাদিস পড়ে, আমার আল্লাহর কোরআন সাক্ষী। বলুন তো এই কোরআনের ভেতরে 1 নম্বর আয়াত কোনটি? কোথায় থাকেন? কোথায় থাকেন? এতগুলা মানুষ কোরআনের 1 নম্বর আয়াতের কথা বলতে পারলেন না। সূরা ফাতিহা তো 7টা আয়াত, ওটা কি 1 নম্বর আয়াত? কোরআনুল কারীম হাজার হাজার দিন পড়ানো হচ্ছে, বক্তব্য হচ্ছে। কোরআনের 1 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলের উপর যেদিন নবুয়ত দান করেন, গারে হীরা, জাবালে নূর, ওই গুহার ভেতরে রসুল ধ্যানমগ্ন করছিলেন। ওই সময় গভীর রাত 12টার পর জিবরাইল এসে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। কথা ঠিক কিনা? এটাই হলো কোরআনের 1 নম্বর আয়াত। প্রথম আয়াতে আল্লাহ বললেন মুহাম্মদ আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ পড়তে বলেছেন। যত আসমানের বক্তব্য আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন, এইগুলি পড়তে হবে। কার নির্দেশ? আল্লাহ। আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন পড়ার। রসুল এই আয়াতকে জোর দিলেন, শক্তি দিলেন। এত শক্তি দিয়ে বললেন ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ বললেন পড়ো, রসুল বললেন কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। বলুন তো বাংলাদেশের মানুষ কোরআন পড়ে না, জ্ঞান অর্জন করে না। যাই 20 বছর আগে কামেল পাস করছে ওই বাড়ি তার পড়ে না। যারা ইমামতি করি ওই যে 20 বছর আগে যা পড়েছি ওটাই একদিন জুম্মাত বক্তব্য দিই, আর একদিন আর একটা দিই পাল্টে, আবার আর একদিন আগলাটা, আবার পরের দিন। বাংলাদেশে স্বাধীন 52 বছর হচ্ছে। 52 বছরে 52টা মাস তারাবি পড়া হয়েছে। খতম তারাবি হয় অনেক মসজিদে, সূরা তারাবি হয়। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলুন তো 1 মাস তারাবি পড়ে যে ইমামগুলি, আল্লাহর ইজ্জতের কসম, 1 মাসের ভেতরে 10টা আয়াতেরও অর্থ ইমামরা কোনোদিন মুক্তাদিক শোনায়নি। মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, কি কথা কন গা? চাকরিজীবীরা কোরআন পড়ে না, কৃষক কোরআন পড়ে না, ব্যবসায়ী কোরআন পড়ে না, বড় বড় ভিআইপি লোকেরাও কোরআন পড়ে না। আজকে কোরআন না পড়ে জাতির ভিতরে এত অজ্ঞানতা প্রকাশ পেয়ে গেছে। আজকে যারা কোরআন পড়ে আসল কথা বলে তারাই হলো দোষী, আর যারা কোরআন পড়ে না এরাই হলো নির্দোষ। অথচ আল্লাহর নবী বললেন
এই কোরআনের জ্ঞান অর্জন না করলে তার ফরজ তরক হলো। কোরআনের জ্ঞান অর্জন না করলে যদি ফরজ তরক হয় তাহলে ফরজ তরকের গুনাহ কি? কয় না জোরে কথা কি হচ্ছে আপনার? ফরজ তরক করলে কি গুনাহ? যতই জুব্বা থাক, পাগড়ি থাক, আর যত বড়ই হজ থাক, যদি কোরআন যদি পড়া না হয় ফরজ তরক হলো। কোরআন বুঝি না, ফরজ তরক হলো। প্রথম কিয়ামতের দিন ফরজ তরকের মামলা হবে আমাদের বিরুদ্ধে। কি হচ্ছে? এমনি আলু লাগালে কি বুদ্ধি? 6 নাম্বার কোদাল দিয়া বাগুর বান্ধে আলু লাগায়, 4 ইঞ্চি কোদাল দিয়া বান্ধা দেয়। ঠিক? তাহলে তুই যে কোদাল দিয়ে আলু লাগালু সেই কোদাল দিয়ে তুই বাঁধলু না কে? ওই জানে এই কোদাল দিয়ে তোর বান্ধা দি আলু উঠে যাবি। ঠিক, সব বুদ্ধি আপনি জানেন, কিন্তু কোরআনের বুঝ নাই। আল্লাহর ইজ্জতের কসম, কোরআন যদি কেউ না পড়ে, কোরআন যদি কেউ না বোঝে, সবচেয়ে পৃথিবীতে কল্যাণবিহীন জীবন যাপন করতে হবে। আমার নবী বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। ধরে কোন আল্লাহু আকবার। যাদের কোরআনের জ্ঞান নাই, এদের গাড়ি বাড়ি জমিদারি, এদের নেতৃত্ব, এদের দাপট, এদের সব থাকতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ নাই। জাতি কোরআনের জ্ঞান অর্জন করে না বিধায় জাতির মুখের সামনে ওই কোরআনের জ্ঞানবিহীন নেতৃত্ব সমাজে কায়েম হয়। আমি এখানে আসছি, ফেনী গ্রামে আসিনি ভাই। আমি তো এই ফেনী গ্রামে কোনোদিন আসিনি। ওই মাথা একজন যদি বলি, ভাই আপনার বাড়ি? বাড়ি আমার অনেক দূর ভাই। ফেনী গ্রাম কোন দিক দিয়ে দাঁড়ালি খবর পারবেন? উনি তখন ওই কৃষকের রোড থেকে আমাকে যদি কোলে হনি যে এই দিক চলে যান, এটা কোন দিক? পশ্চিম দিক। আমিও চিনি না, যে লোক জিজ্ঞাসা করছি ওকে ভুলে ধরে আছে। ওই কোন দিক যাবে ওই বুঝে পারছে না, আমি তার জানি না ভুলে ধরে আছে। ওক করছি ভাই কোন দিক? ফেনী গ্রাম করছে এই দিক। কিয়ামত পর্যন্ত পশ্চিম দিক গেলে আমি কি ইটা খোলা পার হয় দুনিয়া চলে যাবো? খেতলাল, জয়পুরহাট, মঙ্গলবাড়ি, একের ধামুরহাট, ওই মধুল বাজার দিয়ে, আগ্রা দেগুন দিয়ে, পোরশার ছাপার পারি হয় ভারতে মুদির বাড়ি গেলেও আমি জীবনে ফেনী গ্রাম পাবো না। কারণ যাক জিজ্ঞাসা করছি একই ভুলে ধরছিল। আমাকে দেশের ইমানদারকে ভুলে ধরে আছে পাগল। আমরা যারা আসল দিক নির্দেশনা দিচ্ছি ওরা আমাকে উপর খেপে যাচ্ছে। তোমাকে এগুলো কয়া লেগে ওই বোঝে না, কানা আছে থাক, ওর চোখ অপারেশন তুলে কয়া লেগে গে। এই মাথাটাতে এই বুধ যদি কোরআনের তোর না থাকে তুই সমাজ চালাবো কি দিয়ে? হ্যাঁ, কোরআন এসেছে মানুষগুলিকে শাসন করার জন্য, ধরে বলতে কিনা কোরআন শাসন করবে সমাজ। সমাজে দরজা খুলে দিয়ে মানুষ শুয়ে থাকবে, থাকবে না ক্ষুধা, থাকবে না টেনশন, থাকবে না দুশ্চিন্তা, থাকবে না কোনো চোরের ভয়, ডাকাতের ভয়, জানার ভয়, ধর্ষকের ভয়, ধরে বলতে কিনা আল কোরআনির আলো, আল কোরআনির আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার ভাইরা, কোরআনের জ্ঞান অর্জন যদি বাংলাদেশের 12 আনা মানুষ যদি আমরা করতাম, আর আলেম ওলামা যদি মসজিদে এই কথাগুলি বলতো, আল্লাহর ইজ্জতের কসম আজকে মানুষ, আমরা আলেম ওলামারা মানুষের সামনে বাধাগ্রস্ত হতাম না। মসজিদে যারা ইমামতি করি, এই ইমামদের এত দুর্বলতা, যারা জাতির নেতৃত্ব দেয় রাহাবার, জাতির ট্রাফিক, এই ট্রাফিক যদি ভুল করে পুরা জাতি ধ্বংস হয়ে যায়। মসজিদে খুতবা পাঠ হয়, আল্লাহর রসুলের এমন একটা হাদিস আছে, খুতবাতুল হাকামে সানি খুতবাত আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। গতকালকে এই কথাটা তামাম ইমাম সাহেবেরা তেলাওয়াত করেছেন। আপনারা আমার সামনে বসে আছেন, ইমাম ছাড়া সবাই এই কথা শুনেছেন।
এটা কি শুধু কাল শুনেছেন? দীর্ঘদিন হলে শুনে আসতেছেন। কিন্তু দুঃখের বিষয়, এই হাদিসটার অর্থ ইমাম সাহেবেরা মুসল্লিক বলে না। ওই মুতল্লি, ওই মসজিদের কেউ ক্যাশিয়ার, ওই মসজিদের যত সদস্য আছে ম্যানেজিং কমিটির, তাদেরকে নিয়ে ইমামের দায়িত্ব। আগে এই হাদিসটা কমপক্ষে 2 মাস তার প্রাইভেট পড়ান যে তুর্ক ইমামতি কর্ম ঠিক, তুর্ক কাজে এই কথাটা বুঝাই ঠিক। 3 মাস যদি প্রাইভেট পড়াতো ইমামরা, মসজিদ কমিটি যদি আগে হাদায়াত করতে না পারে, ওই মসজিদে ইমামতি করে স্যারেনার লাভ হবে না। 26 বছর পর্যন্ত উমার ফারুক নামাজ পড়েনি, ইমান আনেনি। যেদিন ইমান আনছে সেই দিন থেকে গত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে কে? আল্লাহ। আর আমরা 10 বছর থেকে নামাজ পড়েছি, বক্তৃতা শুনেছি, কিন্তু আসল কাজ এমন করতেছি, নামাজ রোজা হজ যাকাত করেও আমাদের লাভ হচ্ছে না। কারণ যিনি কবুল করবি ইবাদত, তার বিরোধিতা করে যাচ্ছি। আমার রাসূল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করা মানে কি? আল্লাহ তার কোন ইবাদত কবুল করবি? হ্যাঁ, ঈদের নামাজত ফাঁস, জিকিরত ফাঁস, রোজাত ফাঁস, ইতিকাফত ফাঁস, হজত ফাঁস, উমরাত ফাঁস। ওই দিক দিয়ে আবার আল্লাহর বিরোধিতা ফাঁস। কি ঠিক? এটা পাগলের বুদ্ধি। আল্লাহ নবীর যত সাহাবী ছিলেন, তার মধ্যে একজন সাহাবী ছিল আব্দুল্লাহ বিন উবাই। নবীর পাশে নামাজ পড়ছে, তারপরও নবীর সাথে তলে তলে বিরোধিতা করে আবু জেহেলের সাথে বুদ্ধি করছে। দেখা গেল যে নবীর দোয়া ব্যাক করে দিয়েছে, তোর দোয়া কবুল হবে না। কারণ উই সবার ভালো, ওর দাড়ি টুপি জুব্বা সব ভালো, কিন্তু কোরআন বিজয় চায়নি। কোরআন বিজয় না চাওয়ার কারণে ওর একটা দোয়া রাসূলের কবুল করে নাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আপনি মনে করছেন নবীর দোয়া, নবী যার ইমাম, নবীর যে মুক্তাদি, তার জন্য যদি এইরকম খবর আসে, আমাকে 8 মন্ত্রীর জন্য কি কচু কাটবি হুজুর? আরে 52 বছর দেশ স্বাধীন হচ্ছে, মসজিদের জুতো চুরি বন্ধ হয়নি, জুতো চুরি বন্ধ হয়নি। 5 মিনিট লাগবে জুতো চুরি বন্ধ করতে, 5 মিনিট। আমার প্রধানমন্ত্রী বানা 5 মিনিট জুতো বন্ধ করে দেন চুরি। আল্লাহ কোরআনে বলছে কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন, আল্লাহর আইনে তোমরা রাষ্ট্রশক্তি দিয়ে বিচার করো, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দিয়া বিটিভি, এনটিভি, এমটিভি, এসএটিভি 21, 24, 71, 75 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বাংলাদেশে দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে পচা স্যান্ডেলও চুরি হতো না। এই শিবগঞ্জ আলাদিপুর সভা করবার আছে, হুন্ডা চুরি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক। কত বছর হলে আমরা বলতেছি যে আল্লাহর আইন চালু করা দরকার। চুরি বন্ধ করলে দেশ একবারে পানি, জেনা বন্ধ করলে দেশ আরো পানি, সুদ বন্ধ করলে আরো পানি। দেশে সুদ চলিচ্ছে, জুব্বা গাছ দিয়ে আমরা বক্তৃতা দিচ্ছি, টুপি মাথার দিয়ে নামাজ পড়ছি, মনে হচ্ছে কি জিবরাইল। যারা সুদ খায়, সুদ দেয়, 1 তিল পরিমাণ ইমান থাকে না, থাকে না, থাকে না। নাউজুবিল্লাহ পড়ে কি তাকে সুদ বাদ দে, নাউজুবিল্লাহ বাংলাদেশে পড়ে লাভ হবে না।
আমার ভাইরা আমি আপনাদেরকে উদাহরণ দিই। আল্লাহ তাআলা কোরআনে বললেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কার কথা? যদি কোন কার কথা? আল্লাহ জানেন। আমি নামাজের কথা বলেছি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ ভালো করে জানেন এত বড় হুকুম দেওয়ার পরও মানুষ নামাজ আদায় করে না, যাকাত আদায় করে না। ধরে বলুন ঠিক কি না? বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে আল্লাহর কথা শুনে না। আর ডাক্তার কাছে 600 টাকা ভিজিট নিয়ে আপনার ডায়াবেটিস 11 পয়েন্ট বেড়ে গেছে। আপনি সকালবেলা 3 কিলো হাঁটবেন আর মিষ্টি খাবেন না। ওর মুখত যদি মিষ্টি চোঙ্গা দেয়, ঘুটুকে দেয়, তাও বমি করে বার করবি। আল্লাহ কাছে নামাজ কায়েম করো, ডাক্তার কাছে মিষ্টি খায় না। কোনটা করে মানুষ? ওই নামাজ বাদ দিয়া মিষ্টি খাওয়া বাদ দিছে, নামাজও বাদ দিছে, মিষ্টি খাওয়া বাদ দিছে। কোথায় মুসলমান? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, সুদ হারাম করলেন আল্লাহ জানেন। আমি নামাজ কায়েম করতে বলেছি, বান্দারা নামাজ কায়েম করে না। অতএব আমি 144 ধারা এত বড় একটা কারফিউ দিয়ে আমি আইন পাস করলাম। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায় না। কার কথা? আল্লাহ। ইমানদাররা সুদ খায় না, আল্লাহর কথা। তাহলে সুদ খায় না মানে কি? তাহলে এর মধ্যে কিছু আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, এই কথা বলছে। মানুষ সকল সুদ খায় না এই কথা বলে। শুধু পার্টিকুলার ইমানদারকে বলছেন তুমি সুদ খায় না। ইমানদারকে বলছেন রোজা করো। কি কথা ঠিক কিনা? রোজা কাদের উপর ফরজ? ইমানদারের উপর। ইমানদারের ডাক দেখাচ্ছে তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ ঢোকো। কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কোরআন শরীফে পার্টিকুলার ইমানদারের কাজ আছে। এই কাজগুলো শুধু ইমানদার করতে পারবে, আর কেউ করতে পারবে না। এই জন্য এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায় না। তার মানে কি? ইমানদাররা সুদ খাবে না, ইমান থাকিবে না। আমার দেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে 14 আনা 14.5 আনা 15 আনা লোক কিস্তির সাথে, সুদের সাথে, সিসি লোনের সাথে জড়িত। যতগুলো লোক কিস্তির সাথে জড়িত, এখন সব জুম্মাতে আমরা নামাজ পড়ি। আমি ইমামতি করি, ইমামের টাকাতে আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দেন। তখন আল্লাহ জিবরাইল কয় কে রে এগুলো কি হচ্ছে রে? কতক্ষণ ইমান থাকে না সুদ খালে। আজকে সেই সুদের অর্থনীতি আমার দেশে বাড়ি বাড়ি ঢুকে গেছে। বক্তৃতাতে কি করবেন আপনি? সুদ যে সমাজে থাকবে, এই সমাজের মানুষের ইমান থাকবে না। কারণ আল্লাহ নিজে বলছেন ইমানদাররা সুদ খায় না। তারপরে বাংলাদেশে সুদের এত প্রচলন, সুদের বিরুদ্ধে কথা বললি যাইতে রাগ করে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এইগুলি কথা কোরআনুল কারিমে আছে। মানুষ না পড়ার কারণে তারা জানতেছে না, শুধু সভা দেশে শোনে, বাড়ির যা পড়ে না। যারা শোনে একই শ্রোতা আশেপাশের 10টা 20টা সবার যা বসে বসে ওয়াজ শোনে, কিন্তু বাড়ির যা একটা দিন কোরআনের পাঠ খোলে না। বাড়ির যা যারা কোরআন খোলে না, তাদের অবস্থা হলো বড়ির গাছে, বাবলার কাছে, বাবলার গাছের উপর দেখবেন রাস্তার ধার দিয়া হলুদ IPS এর তারের মতো একটা গাছ আছে। কি হ্যাঁ, ওখানে IPS এর তারের লাগান হলুদ। বাবলার গাছের উপরে আছে, বড়ির গাছের উপরে আছে, কিন্তু ওই গাছের যিনি মালিক, তিনি যদি অভাবের কারণে ওই গাছটা বেঁচে ফেলে দেয়, করতে এসে কাটিচ্ছে, আলোকলতার কি অবস্থা? কতক্ষণ মানে শুকতে হবে, ওই গাছ কাটলে যেরকম আলোকলতা বাঁচার কোনো সুযোগ নাই। যে গাছের শিকড় নাই, মাটির রস পায় না, গাছের পাতার রস খায়া খায়া বাঁচে। যখন গাছ কাটে, ওই আলোকলতার চারেনার জীবন বাঁচে না। আমার দেশে এই সভা সমিতি হয়, সব বক্তৃতা হয় ভালো, এগুলো হচ্ছে আলোকলতা ইমানদার। কতক্ষণে গা
এলা আলোকলতা ইমানদার। বক্তা যখন আলেম যখন মরে যায় তখন ওই শ্রোতাগুলোও মরে যায়। ঠিক। কিন্তু বাড়ির যা যদি কোরআন পড়তাম তাহলে আমরা কোরআনের থেকে আমরা অবশ্যই ভিটামিন পাতাম, জ্ঞান পাতাম। আলিম মরে গেছে গেছে, আমার আপত্তি নাই, কোরআন আমাদের সামনে আছে। খালি আমার কাছে বক্তৃতা, এই যে বক্তৃতা শুনছে, এইগুলা বক্তৃতা কি জানেন? ওই যে জমির লাগাছে ধান, 3 দিন 4 দিন পর রিপিট দেয় না ঘাস মারার জন্য। একজন ঘাস মারা রিপিট দেয়নি, কিচ্ছু দেয়নি, লিরেওনি। ওই 10 দিন পর পর 15 কেজি করে ইউরিয়া ছিটাই না। কেরে 15 দিন পর পর যদি 10 কেজি করে ইউরিয়া জমি দেয়, 3 মাস পর কাটার সময় যা তখন দেখবি ঘাস হবি না ধান পাবি। আমাদের বাংলাদেশত সুদ লিরেন নাই, ঘুষ লিরেন নাই, দুর্নীতি লিরেন নাই, তারপর চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই, এগুলো সব খালি জীবিত আছে। তারই মধ্যে বছর অন্তর আমাকে ডাকে এসে ইউরিয়া দিয়ে ওই জন্য মরার আগ দিয়ে দেখবেন কারু ইমান নেই। নবীর জীবনে এরকম কোন দিন ছিল না যে ইমান এনেছে সে আল্লাহর পক্ষ নিয়ে, যে কথা ঠিক কিনা? যে দেশে 18 কোটি ইমানদার, সেই দেশে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার সাহস আমাকে না। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। এ জোরে করলেন না আমার হাবা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে হিন্দুর বীরের আমাকে মাথায় লাগতে হচ্ছে। আর আমরা ভয়ে লোকের চুপ করে আছি, যা হয় হুজুরের বুদ্ধি হয়। কোরআনের পক্ষের লোক নাই তো, যাই নৌকাত ভোট দেয় তা আওয়ামী লীগের লোক, কি ভাই তাই লাই? যাই ধানেশ্বর দেয় বিএনপির লোক, যাই নাঙ্গল দেয় দেয় এরশাদের লোক, যাই মশালত দেয় দেয় জাসদের লোক। আল্লাহর লোক কি? কথা কয় না ভারি। আল্লাহর লোকটা কে দেয়? আল্লাহর আইন চাই দেয় আল্লাহর লোক। কিন্তু আপনার তো আল্লাহর আইন চাইছেন না, যার কারণে কবরের ভেতর যা প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলো? কোরআনের জীবন ব্যবস্থা না মানুষের জীবন ব্যবস্থা ধরে বল, ঠিক কিনা? কোথায় মুসলমান? আমরা আল্লাহর বান্দা, হ্যাঁ, আল্লাহর আইনের পক্ষে কথা বলতে পারছি না। কারণ কি? এর কারণ হলো আমাদের দেশে অজ্ঞ লোক বেশি, কোরআন থেকে অনেক দূরে আমরা সরে গেছি, কথা ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসা, এই জন্য এই মাদ্রাসা, কথা ঠিক কিনা? এই মাদ্রাসার কার কার ছেলে পড়ে? হাত তোলেন তো দেখি, কার কার ছেলে পড়ে? একটা। আচ্ছা, এই গ্রামের কারা কারা, ফেনী গ্রামের কারা কারা হাত তোলেন তো? ফেনী গ্রামের কারা কারা? কো ফেনী গ্রামের কো? শোনেন, ফেনী গ্রামের বাড়ি বাড়ি কি হাফেজ আছে? এটা কয় বছর হচ্ছে মাদ্রাসা? হ্যাঁ, 1993 থেকে আজ হচ্ছে 2024, ধরেন 23, ধরেন 23 শেষ, তাহলে 23 আর 30 বছরে, মানে কি 30 বছরে কমপক্ষে 3 বছর করে হলে 10 জন হাফেজ হলে এই গ্রাম আছি। সেটা আগলে অন্য জায়গাত পরে হজরা। মিয়া, কেন হাফিজে মাদ্রাসা করতে হবে? কেন আমার ছেলেকে আলেম বানাতে হবে? কেন এই হাফেজ হলে আমাদের লাভ না ক্ষতি? এটা মানুষ এখনো বোঝেনি, বোঝেনি। আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন,
ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদু লাহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জীবিত থাকবে কিয়ামত পর্যন্ত। এক নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা যদি কেউ করে দিতে পারেন কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। এলেম যদি মানুষের কাছে প্রচার করতে থাকেন এর ফায়দা কিয়ামত পর্যন্ত পাবেন। তৃতীয় নাম্বার এমন একটা কাজ, পৃথিবীর সকল মানুষ গরিব হোক, দুঃখী হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, তাদের ঘরে ঘরে একজন করে নেক সন্তান তৈরি করতে হবে। এই সন্তান যদি দুনিয়ার কোনো একজন মানুষ যদি তৈরি করে কিয়ামত পর্যন্ত ওই বাবা আমার আমলনামায় সওয়াব যাবে। জোরে কন্না মারহাবা। নেক সন্তানের জন্য মাদ্রাসা ছাড়া কোথাও কি আছে? জোরে কন। এই মাদ্রাসার যখন পিচ্ছি একটা সন্তান পাঠাইছেন, ওই সন্তানকে মাস্টার ওই মাদ্রাসার হাফেজ শিক্ষা দিয়েছে, বাবা তুমি যদি 15 দিন পর বাসায় দাও, যা তোমার বাবা হোক, মা হোক, বড় ভাই হোক, যার সাথে দেখা হবে তুমি সালাম দেবে। জোরে বলুন ঠিক কিনা? প্রাইমারি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র পড়ে, জীবনে কি মাস্টার কথা তুই সালাম দিস? তুই বাদাম খাওয়া শিখেছে কত কোনে গা হিটু হিটু ঠেকে দেয়া বাদাম খায়। আমি নেক সন্তান তৈরি করার জন্য মাদ্রাসার বিকল্প নাই। ধরে বলুন ঠিক কিনা? আমার রসুল বলেছেন একটা হাফেজ সন্তান যদি আপনি তৈরি করতে পারেন, আল্লাহর নবী বলেছেন মরণের সময় যখন জাকানদানি শুরু হয়, বাবা মার ডান পার্শ্বে শয়তান বসে, শয়তান বসে বাবার সুরতে, বাম পার্শ্বে শয়তান বসে মায়ের সুরতে। ওই বাবার সুরতের শয়তান বলে, বেটারে 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছি, 2.5 বছর 13 মণ দুগ্ধ পান করাইছি, 5 বছর মেথরের কাজ করাইছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? যাবে? আমার নবী বলেছেন ওই সময় যদি কোনো মানুষের একটা নেককার সন্তান থাকে, নামাজি, কোরআন পড়নেওয়ালা, হাফেজ, কারি, আলেম বেটা যদি থাকে, শিহরে বসিয়া কোরআনের যদি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। আমার নবী বলেছেন ওই বাবা অন্তিম শয্যায় সাহিত্যের সময় জবান বন্ধ হতে পারে, কিন্তু কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না, কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না। ওই বাবা তখন সন্তানের মুখের ওই কোরআনের আওয়াজ যখন বুঝতে পারবে, এই তো আমার সেই সন্তান যাকে আমি ফেনীগ্রাম হাফিজিয়া মাদ্রাসায় মাথায় করে টোপলা নিয়ে, কাঁধে করে ব্যাগ নিয়ে আমি মাদ্রাসায় রেখে এসেছিলাম, 4 বছর 3.5 বছরে কোরআনের হাফেজ হয়েছিল। ওই সন্তান আজকে আমাকে শিহুরে বসে কোরআন শোনায় দিচ্ছে। আল্লাহ, এই সন্তানকে যদি আমি মাদ্রাসায় না পড়াতাম আমি তো কোরআন শুনতে পারতাম না। আমার নবী বলেছেন, ও পৃথিবীর আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি চিন্তা করো না, আমি মদিনার রওজাত থেকে এসে তোমার সাথে আমি দিদার দিয়ে দিলাম, তুমি আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে মৃত্যুর মুখে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। জান কবজের সময় কেউ যদি ঈমান নিয়ে মরবে চায়, কবজের যদি আসান করতে চান আযাব, তাহলে একটা বেটার আপনার হাফেজ, আলিম, কোরআন প্রেমিক বানাতে হবে।
তাছাড়া বিকল্প কোনো পথ নাই। যদি বেটা বিটি কোরআন পড়বেন না জানে, এই মাদ্রাসা আসা এই আবু উবায়দা হুজুর মসজিদের মুয়াজ্জিনক ডাকপের কাছে, ওরা গেছে আলু তুলবে পাতারের মধ্যে। ওই আলু তুলে আবার বস্তা থুয়ে আইসে ডুব দিয়ে আপনার বাড়ির যা কোরআন শরীফ পড়তে পড়তে যাচ্ছি যাচ্ছি আজরাইল জানলে কি চোখ পার হয়ে যাবে। কি লাভ হলো, কি লাভ হলো? কি কথা কোন টাকা সে মুলি বানান নিকে বেটা করো, এই গরিব মানুষের বেটার মুলি হয়তো আমরা পেটুন খাচ্ছি। ওই মন্ত্রী সরকার, তারপরে চেয়ারম্যান এমপি, তার পৌর মেয়র এর করে বেটারা দিকে মুলিবি হতো, ওরা একটা কথাই চারটে করলো হলো। খালি গরিব, আগে তো গরিব মানুষের বেটারা পড়াতে, এখন এখানে মধ্যবিত্ত টাকা পয়সা মাদ্রাসার বেতন দেখে ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল এরকে বেতন দেখে এনে ধনী ধনী তো বেটা দিচ্ছে। আগে ভিক্ষা করে গরিব মানুষ বেটা পড়াছে। ঠিক, আমরা তখন লেখাপড়া করছি মাদ্রাসা, তখন কোনো বিজনেস ছিল না, খাজুরের পাতার পার্টি 36 বছর দিন বিজনেস ছুচি তেকের পিঠত মনে হচ্ছে খাজুরের পাতারকে ফটোকপি উঠে গেছে। লোকেরা কয় এই চেনা এই তোর পিঠত খাজুরের পাতার পার্টিকে তুই খেতে পারবো না। তে আমি তখন কই যে না, ওই হুজুররা কথে খাজুরের পাতা ছুঁয়ে থাকা বলে শুনলু, আমাকে খাজুরের পাতা ছুঁয়ে হুজুররা কথে এটি থাকলে শুননুত রে, এইভাবে তুই মরবের পারিস, তুই জান্নাত যাবো। তাহলে আমাকেও খাজুরের পাতা শুয়ে থুয়ে আমাকে নেতারা আছে 1.5 লাখ টাকার খাটো।